প্যানেলের মধ্যে যাদেরকে রেখেছে অনেক পদে দামি ক্যান্ডিডেট দিয়ে রাজনীতির যে পরিবেশকে নষ্ট করে, শিক্ষার্থীদের সাথে এক ধরনের প্রতারণাই বলা যায়। আসলে তারা ছাত্রলীগ কমিটি দিয়ে ছাত্রলীগ নিয়ে প্যানেল দিয়েছে এরকম কি, তারা নিজেরাই তো আসলে ছাত্রলীগের কমিটিতে থাকতো। তো এখন হতে পারে যে তাদেরই কর্মী ছাত্রলীগের কমিটিতে ছিল, এখন তারা তাদেরকে প্যানেলে দিয়েছে। আর এছাড়াও হচ্ছে তারা তাদের অনেক মানুষকে বাইরে, মানে প্যানেলের বাইরে, তাদের দলীয় প্যানেলের বাইরে সাধারণ শিক্ষার্থী হিসেবে রেখে দিয়েছে অনেক পদে। এখনও অবধি যে আমি বললাম যে তারা তাদের দলীয় যে প্যানেলের মধ্যে যাদেরকে রেখেছে অনেক পদে দামি ক্যান্ডিডেট দিয়ে ওই পদে তাদের অন্য কর্মীদেরকে হচ্ছে সাধারণ শিক্ষার্থী হিসেবে স্বতন্ত্রতে দাঁড় করিয়েছে। আসলে এই ধরনের চেষ্টা বা কার্যক্রম আসলে খুবই দুঃখজনক। অন্তত 5 আগস্টের পরে এই ধরনের কার্যক্রম রাজনীতির যে পরিবেশকে নষ্ট করে এবং এটা আসলে শিক্ষার্থীদের সাথে এক ধরনের প্রতারণাই বলা যায়। অঙ্কুরেই বিনাশ ঘটছে বাক্সা, সেটা আসলে সত্য হতেও পারে। আমি অব্যাহতি নেইনি, আমি হচ্ছে স্বতন্ত্র হিসেবে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছি, কিন্তু আমি এখনও সংগঠনে আছি। আর মাহিন সরকার ভাই গণতান্ত্রিক ছাত্র সংসদে নেই, উনি এনসিপিতে ছিলেন, ওনাকে বহিষ্কার করা হয়েছে। এটা আসলে এনসিপির সাংগঠনিক সিদ্ধান্ত এবং তাদের সাংগঠনিক নিয়ম শৃঙ্খলা যদি এরকম হয়ে থাকে, এটা আসলে সম্পূর্ণই তাদের সিদ্ধান্ত।